আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে কিন্তু দেখুন ভারত আমাদেরকে ট্রান্সশিপমেন্ট বা ট্রানজিট বাতিল করে দিয়েছিল। তো এরই প্রেক্ষাপটে একই সিদ্ধান্ত দিলেন পিনাকি ভট্টাচার্য, আমাদের অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, পিনাকি দাদা। তিনি কিন্তু ডক্টর ইউনূসকে আহ্বান জানিয়েছে, ডক্টর ইউনূসকে একটি সিদ্ধান্ত দিয়েছে। সিদ্ধান্তটা কি আসুন শুনে আসি কি বলেছে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য তিনি বলতেছেন, ভারতকে দেয়া ট্রানজিট আর ট্রান্সশিপমেন্ট বাতিল করতে হবে। ভারত আমাদেরকে দায় দিতে পারবে না, কারণ ভারতই আগে একতরফা ভাবে বাতিল করেছে ট্রানজিট। আমাদের পাল্টা বাতিলে দেরি করা উচিত নয়। পিনাকি দাদা যে আহ্বানটা ডক্টর ইউনূসকে দিয়েছে বা যে সিদ্ধান্তটা দিয়েছে ডক্টর ইউনূসকে, ডক্টর ইউনূস মোহাম্মদ ওনার অতি জরুরি এটা বাতিল করা। কারণ যেহেতু শুরু তো ভারত আগে করেছে, পাল্টা জবাব আমাদেরকে দিতে হবে। বা বাংলাদেশের সরকার মোহাম্মদ ইউনূস ওনার আগে দিতে হবে। একতরফাভাবে বলা নাই কোয়া নাই, উনি ভারত আমাদেরকে এটা থেকে বঞ্চিত করেছে। আমরা তো আর মরে যাইনি। ভারত আমাদেরকে যতই ভয় দেখাক, আমাদেরকে যতই পঙ্গু করার চেষ্টা করুক, বাংলাদেশকে পঙ্গু করার চেষ্টা করুক, বাংলাদেশকে কঠিনকালেও ভারত ধ্বংস করতে পারবে না, পঙ্গু করতে পারবে না। ভারত চেয়েছিল ট্রানজিট বাতিল করে বাংলাদেশকে একটা চাপের ভিতরে রাখা। বাংলাদেশ বা ডক্টর ইউনূস নত জানো হয় কিনা, এটা মোদী সরকার চেয়েছিল ভারত। কিন্তু ভারত এটা করতে গিয়ে নিজেই ফেঁসে গিয়েছে। আমরা অন্য দেশের সাথে আমরা হাত করে নিয়েছি। এখন অতি জরুরি হয়ে উঠেছে আমাদের এই ট্রান্সশিপমেন্ট এবং কি ট্রানজিট বাতিল করে দেওয়া। ভারত এটা কেন করতে গেল? ভারতের সাথে আমাদের এত পীড়িতের দরকার নেই, বাংলাদেশের মানুষের এত পীড়িতের দরকার নেই। অতি জরুরি ডক্টর ইউনূস এই আহ্বানে সাড়া দেখ। পিনাকি ভট্টাচার্য এই সিদ্ধান্ত দিয়েছে, ডক্টর ইউনূস এটা মেনে নিক। এটাই দেশের জনগণের জন্য, দেশের জন্য কল্যাণজনক হবে, এটা ভালো হবে। এখন দেখা যাক উপদেষ্টা মন্ডলী কি ব্যবস্থা নেয়, এটার জন্য কি ব্যবস্থা নেয় আর কি গ্রহণ করে। দেশের জনগণের কথা শুনবে নাকি ভারতের এটা বজায় রাখবে ট্রান্সশিপমেন্ট বা ট্রানজিট। দেখা যাক কি হয়, সময় বলে দেবে কথা। আর আপনারা এই বিষয়ে যদি কোনো কিছু জেনে থাকেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।